গতকাল রাত্রেই এক ঘটনা ঘটেছে। আপনারা সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ আছেন তারা জানেন, একজন বিখ্যাত ভাগবত প্রবক্তা, সনাতন ধর্ম প্রচারক, বাংলার বিভিন্ন প্রান্তে তিনি হরিকথা প্রচার করেন, শ্রী হিরণ্ময় গোস্বামী মহারাজ গত রাত্রে মুসলমানরা তার উপর আক্রমণ করেছেন। এর আগে তার ভাগবত কথা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে। তাহলে বুঝতে পারছেন আমরা কোথায় বাস করছি, আমাদের কি অবস্থা। আমরা তো নিজেদের মধ্যে দলাদলি নিয়ে ব্যস্ত, কে কত দল করব, কে কত বিভাজন করব, আমাদের খুব আনন্দ এতেই। আমরা অনেকেই বলি না, আমাদের এখানে বাবারে বাবা, আগে তো একটাই দুর্গা পূজা হতো, এখন 25খানা পুজো হয়। তাতে কি হিন্দু ধর্মের কল্যাণ হয়েছে না বিভাজন হয়েছে? আগে নামযজ্ঞ একটা হতো, এখন 25-30খানা নামযজ্ঞ হয়। তাতে কি সমৃদ্ধি হলো না দলাদলি বাড়লো? এতে সমৃদ্ধি হয় নাই, নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বের কারণে এগুলো ডিভিশন হয়েছে মাত্র। আমরা পরস্পরের কাছ থেকে ছিটকে যাচ্ছি, দূরে যাচ্ছি। আর আমরা যত বেশি বিচ্ছিন্ন হচ্ছি, বিধর্মীরা কিন্তু তত বেশি সুযোগ পাচ্ছে। আমার কথা আপনারা কতটা বিশ্বাস করবেন জানি না। হিন্দুরা ঘুমিয়ে আছে, কিন্তু মুসলমানরা ঘুমিয়ে নেই। আপনারা গুগলে সার্চ করে দেখেন, মুসলমানদের মধ্যে একটা শব্দ খুব প্রচলিত এই মুহূর্তে, গজওয়াতুল হিন্দ। মানে মুসলমান প্রবক্তারা অনেক জায়গাতেই প্রবচন দিয়ে বেড়াচ্ছে যে তাদের হাদিসে নাকি এরকম আছে কোথাও যে সম্পূর্ণ ভারত মুসলমানীকরণ একদিন সার্থক হবে। একটা বিরাট হিন্দু মুসলমান যুদ্ধ হবে, সেই যুদ্ধে হিন্দুদেরকে তারা হারাবে, হারিয়ে সারা ভারতবর্ষে মুসলমান শাসন কায়েম করবে। এটাকে বলে গজওয়াতুল হিন্দ। একটা যুদ্ধ হবে হিন্দু মুসলমান, সেই যুদ্ধে মুসলমানরা হিন্দুদেরকে একবারে গোহারা হারিয়ে হিন্দু ধর্ম নিশ্চিহ্ন করে দেবে এবং হিন্দুদের উপর বিজয় প্রাপ্তি করে তাদের মুসলমান ধর্মকে প্রতিষ্ঠা করবে। এটা তারা বিশ্বাস করেন, মানেন। এবং এই লক্ষ্যেই কিন্তু সারা ভারতবর্ষ মুসলমানীকরণ করবার জন্য অজস্র প্রচেষ্টা হচ্ছে। আপনারা ঘুমিয়ে আছেন, বুঝতে পারছেন না, কিন্তু ওরা যেন তেন প্রকারে দরকার হলে বর্ডারের ওপার থেকে লোক নিয়ে এসে লোক বাড়াবে, বাড়াচ্ছেও তাই। একজন 4টে করে বিয়ে করতে তো পারেই, অসুবিধা কি আছে? আর একটা বউয়ের যদি 5-6টা করে বাচ্চা হয় তো তাতেই তো হয়ে গেল। 6টা করে হলেই 4-6-24। আর হিন্দুদের তো 2 টোনাটুনির একটাই ছেলে বা একটাই মেয়ে। পদ্ধতি তো আমাদের এই। তো একই দেশে যদি এই রকম রীতি চলে, তাহলে এই দেশে হিন্দু সংখ্যালঘু হতে আর কতদিন লাগবে? সাধুদেরকে তারা ভগবত স্বরূপ জ্ঞান করে তারা জয়ধ্বনি দেন, সাধুদেরকে তারা ভগবত স্বরূপ মেনেই পূজা করেন, বন্দনা করেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের বাংলায় সাধুদের তো কোনো মূল্যায়নই নাই মহারাজ। মাঝে মাঝে আমরা খুব শিউরে উঠছি, আতঙ্কিত হচ্ছি। আপনারা কতটা সোশ্যাল মিডিয়া দেখেন আমি জানি না, কিন্তু বর্তমান দেশের যে স্থিতি, যে কোনো মুহূর্তে আমরা এরকম হরিকথা শ্রবণ, ভাগবত শ্রবণ থেকে বঞ্চিত হয়ে যেতে পারি। কখন যে এসে কোথায় বন্ধ হয়ে যাবে, বন্ধের নির্দেশনামা এসে যাবে আমরা জানি না। এখন চারিদিকে অপশক্তি বড় প্রবল মহারাজ।
হিন্দুস্থানে বাস করে হিন্দু ধর্ম বিপর্যস্ত, কেউ মুখ খুলছি না, আমরা সবাই চুপ করে আছি। দেখেছেন তো কিছুদিন আগের কথা, তো মালদাতে কি কাণ্ড হয়ে গেল। এই ভারতবর্ষে হিন্দু প্রধান দেশে হিন্দুদের দোকানপাট জ্বালিয়ে দেওয়া হচ্ছে, চারটিখানি কথা নয়। আপনারা পাকিস্তানের নিপীড়নের কথা শুনেছেন, এখন তো স্বচক্ষে এদেশে হতে শুরু করে দিয়েছে। পূর্ব পাকিস্তান ছেড়ে একবার বাঙালিরা এদেশে এসেছে, ফের এখন আমরা ঘুমিয়ে আছি। আমাদের মনে হচ্ছে তো মালদাই হয়েছে, আমাদের তো কিছু হয়নি, অসুবিধা কি আছে। পৃথিবীর কোনো এক প্রান্তে একটা মুসলমানকে কেউ যদি কিছু বলে, ওই দেখেন না কোথায় গাজাতে মসজিদ উড়িয়ে দিয়েছে, তাই নিয়ে সারা পৃথিবী ব্যাপী মুসলমানরা মিছিল করেছেন। আমাদের দেশের হিন্দুরাও মিছিল করেছে অনেকে, অথচ আমাদেরই দেশে আমাদেরই রাজ্যে হিন্দু নির্যাতন নিগ্রহ হচ্ছে। আমাদের মনের মধ্যে কখনো একটা প্রশ্ন উঠছে না যে আমাদের ধর্ম বিপন্ন, আমরা বিপর্যস্ত। বড় দুর্ভাগ্যের কথা জানেন, পরপর ঘটনা। কুচবিহারে হরিকথা বন্ধ করে দিতে এসেছে হিন্দুরাই, এও হয়। কারণ বরাবর হিন্দুরাই তো হিন্দুদের শত্রু। মহাপ্রভু যখন হরিনাম প্রচার করতে বেরিয়েছেন না, আচণ্ডালে হরিনাম বিতরণ করেছেন, প্রথম বৈরত বড় বড় পণ্ডিত ব্রাহ্মণেরাই হয়েছেন মহারাজ। সবার আগে বড় বড় ব্রাহ্মণ পণ্ডিতরাই কাজীর কাছে গিয়ে নালিশ করেছেন, আমাদের হিন্দু ধর্ম নিমাই পণ্ডিত শেষ করে ফেললো, এর একটা বিহিত করুন কাজী সাহেব। এখনো কিন্তু ওই দশায় অব্যাহত আছে। এখনো আমরা যে সেখান থেকে মুক্ত হয়ে গেছি তা কিন্তু নয়, এখনো আমরা খানিকটা ওই অবস্থানেই আছি। এই জন্য খুব সাবধান। ওদের লক্ষ্য, ওদের টার্গেট কিন্তু আছেই, আর আমরা সেই টার্গেটে কিন্তু পিছিয়ে। তাছাড়া পরিসংখ্যান ভালো করে দেখেন, আপনাদের এই দক্ষিণ দিনাজপুরেই আজ থেকে 15 বছর আগেও এত আজান শুনতে পেয়েছেন, এত দাড়িওয়ালা মানুষ দেখতে পেয়েছিলেন, এত বোরখা পরা মানুষ দেখতে পেয়েছিলেন? এখন কিন্তু বাসে ট্রেনে যেখানেই যান দেখা যায়। দিন কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আপনারা ভাবছেন কই আমাদের এখানে আশপাশে তো নাই, কোথায় যে তারা কোন জায়গায় এলাকা তৈরি করে ফেলেছে আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না। আর হিন্দুরা তো লোভী, 2 টাকা বেশি দিলে হিন্দু পাড়ার মধ্যেই জমি দিয়ে দেয় মুসলমানকে। আর একজন মুসলমান ছলে বলে এসে পৌঁছাতে পারলে বাস গোটা পাড়াটাই একদিন মুসলমান পাড়া হয়ে যাবে। তারপরে হিন্দুদের খোল করতাল বাজানো, হিন্দুদের শঙ্খ বাজানো, ঘন্টা বাজানোর উপরেই প্রথমে আগে রোকটোক চলে আসে। তো ধর্ম কিন্তু বিপর্যস্ত। এত পাঠ কীর্তন আর কদিন পরে হবে কিনা জানা নাই, যদি এরপরেও আমরা সচেতন না হই। এই যে আমি বলছি না, এটাও ভয়। কারণ কাল একজন ভাগবত প্রবক্তার উপর আক্রমণ হয়ে গেছে, কখন আমার উপর হয়ে যাবে এর কোনো কথাই নেই। আমাদের জীবন অরক্ষিত, তারপরেও আমরা রিস্ক নিয়ে কথা বলছি, তারপরে আপনাদের ঘুম ভাঙে না। এই দেখেন এখানে কজন লোক আছে, অথচ গোটা পাড়াটাই তো হিন্দুই হিন্দু। কজন লোকের সংখ্যা, অথচ এটা যদি ইসলামী জলসা হতো, মুসলমানের একেবারে ছেলে পুলে বুড়া বুড়ি সব দিয়ে ভরে যেত এখানে মানুষ। তাদের ধর্মের এতটাই উন্মাদনা, আমাদের সেটা নাই। আমরা নিজেরা তো ধর্ম জানিই না, তারপরও জানবার কোনো ইচ্ছাও নাই। কজন আমরা হিন্দু ধর্ম জানি বলুন তো? এই যে আপনারা মায়েরা সবাই হিন্দু মা, কজন জানেন হিন্দু ধর্ম সম্পর্কে?
এখনই যদি আপনাদের বলা হয় যে বাস আচ্ছা, এই যে হিন্দু ধর্মের সৃষ্টি থেকে হয়েছে, এই যে মানব জাতি ভগবান বিস্তার করেছেন, প্রথম মানবের নাম কি, প্রথম স্ত্রী লোকের নাম কি, মাথা চুলকাতে চুলকাতে মাথার চুল উঠে টাক হয়ে যাবে, একটা শব্দ বেরোবে না। অথচ মুসলমানকে গিয়ে জিজ্ঞাসা করেন প্রথম পৃথিবীর মানুষের নাম কি, আদম হাওয়া বলে ফেলবে। তাহলে আমাদের কি কেউ নেই? আমরা কি আদমের ছেলে? আমাদের পূর্বপুরুষ কে? আমরা কার থেকে জন্মগ্রহণ করেছি, এগুলো জানা দরকার তো আমাদের। নইলে স্কুলে টিস্কুলে সব একেবারে ট্র্যাপ করে রাখা আছে মহারাজ। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব জায়গায় আপনাদের সন্তানদের ওই ট্র্যাপে ধরা পড়তে হবে, আর তাদের ওইখানে কনভিন্স করে ধর্মান্তরী করে দেওয়া। দিন দিন সিস্টেম তাই এসে যাচ্ছে। ভুলেও বুঝতে পারছেন না আপনার ছেলে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে গিয়ে দিনে দিনে খ্রিস্টান হয়ে যাচ্ছে। ভাবতে পারছেন না? আমরা ভাবছি বাপরে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে আমার ছেলে, বাপরে বুক ঠুকে বলছে। অথচ ওর দ্বারা খ্রিস্টান মিশনারি পরিপুক্ত হচ্ছে, আর ওর দ্বারা খ্রিস্টান ধর্ম প্রচার হচ্ছে, সনাতন ধর্ম ধূলিসাৎ করা হচ্ছে। আমরা তো এমনই। অথচ হিন্দু ধর্ম কল্যাণের জন্য আমাদের পকেটে টাকা থাকে না। দেখবেন একটা ভাগবত যজ্ঞের, বাবা এত খরচ, তখনই মাথা খারাপ হয়ে যায়। অথচ নিজেদের ভোগ বিলাসের জন্য আমরা কত খরচ করি, তার কোনো লেখাজোখা নাই, অজস্র খরচ করি। অথচ দেখেন আমাদের গ্রামের মন্দিরগুলির দশা কেমন, দীনদশা। কিন্তু একটা মুসলমান পাড়াতে মসজিদ পাকা হতে কয়দিন লাগে? বেশি দিন লাগে না। প্রত্যেকটা মসজিদ আপনি ভারতবর্ষে ঘুরে দেখেন, একবার টাইলস মার্বেল বসানো, সুন্দর চকাচক। আর মন্দির টিনের বেড়া, বাঁশের বেড়া, দীনদশায় ধুকছে সব মহারাজ।